আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ইনস্টল করতে হয়। এর জন্য আমাদের একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। একটা ব্রাউজারে প্রবেশ করলাম। এখান থেকে সি প্যানেলে প্রবেশ করতে হবে। সি প্যানেলটা লগ ইন করে নিতে হবে। ফ্রিল্যান্সিং সার্ভিস বিডি.নেট স্ল্যাশ সি প্যানেল করলাম। এখান থেকে আপনার সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। লগ ইনে ক্লিক করতে হবে। সি প্যানেলের ভেতর থেকে প্রবেশ করার পর সফটওয়্যারে আসতে হবে। সফটওয়্যার এখান থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাসে ক্লিক করতে হবে। এখান থেকে জাস্ট ইনস্টল, এখান থেকে ইনস্টল ক্লিক করতে হবে। এখান থেকে সফটওয়্যার সেট আপ করতে হবে। সফটওয়্যার সেট আপে আপনি অবশ্যই HTTPS ডাবল স্ল্যাশ দিতে হবে। আমি এটা সিলেকশন করলাম। ফ্রিল্যান্সিং সার্ভিস বিডি.নেট, এটা আপনার ডোমেইন নেম দিতে হবে। অটোমেটিক আপনার যে ডোমেইনটা কিনছেন সেটা আপনার এই জায়গায় শো করবে। আপনি যদি একাধিক ডোমেইন কিনে থাকেন তাহলে এটা একাধিক এখানে শো করবে। আপনি আমার যেহেতু একটা কেনা আছে সেহেতু এখানে একটা শো করছে। WP টেক্সটটা অবশ্যই কেটে দিতে হবে। ওকে, সাইট নেম দিতে হবে। একটা সাইট নেম দিলাম, ফ্রিল্যান্সিং সার্ভিস বিডি। ওকে, একটা ডেসক্রিপশন দিয়ে নেই। কপি পেস্ট, একটা ডেসক্রিপশন দিয়ে নিলাম। সুইচ ল্যাঙ্গুয়েজ ইংলিশ লিখে দিলাম। এখানে আসতে হবে অ্যাডমিন অ্যাকাউন্ট। অ্যাডমিন অ্যাকাউন্টে আপনি দিতে পারেন একটা ইউজার নাম দিতে হবে আপনাকে। ইউজার নেম আমি দিলাম ফ্রিল্যান্সিং সার্ভিস বিডি। একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দিলাম সঞ্জীব দত্তর। একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। একটা ইমেল নাম্বার দিতে হবে। আমি যে ইমেলটা এই সিপনে ক্রিয়েট করেছিলাম সেই ইমেলটা এখানে এসেছে। আপনি চাইলে অন্য একটা ইমেল এখানে দিতে পারেন। আমি যেহেতু একটা ইমেল ক্রিয়েট করছি, এই ইমেলটা এখানে দিয়ে দিলাম। ওকে, জাস্ট ইনস্টলে ক্লিক করতে হবে। আপনার সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল ফ্রিল্যান্সিং সার্ভিস বিডি.নেট WP অ্যাডমিন, আপনি এখানে ক্লিক করেও যেতে পারেন, আবার এখান থেকে সার্চ করেও যেতে পারেন। ফ্রিল্যান্সিং সার্ভিস বিডি.নেট স্ল্যাশ WP অ্যাডমিন। ওকে, এখান থেকে যেতে পারেন। এখান থেকে আপনি ফ্রিল্যান্সিং সার্ভিস বিডি পাসওয়ার্ড, আপনার ইউজার নেম যে ইউজার নেমটা দিয়ে ইনস্টল করেছেন ওয়ার্ডপ্রেস ইউজার দিতে হবে এবং তার পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে লগইন করে লগইন হয়ে যাবে। এখানে যেতে পারেন। আমি এখান থেকে যেতে পারেন। দিলাম এখান থেকে লগইন এ আপনি এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েল এখান থেকে আপনি যেতে পারেন। ক্লিক করে
আপনি একটা উইন্ডো ওপেন হবে, দেখেন। ওকে, এখন আপনাদের প্রথম কাজ হবে থিম ইনস্টল করতে হবে আপনাদের।